আদালত কর্তৃক কাউকে যদি ফেরারি ঘোষণা করা হয় তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। এটা একটা নতুন এডিশন 12 ধারায়। 12 ধারায় আর একটা এডিশন করা হয়েছে যে যারা আপনার অফিস অফ প্রফিট হোল্ড করেন, লাভজনক অফিস যারা হোল্ড করেন, সেখানে একটা ক্লজ অ্যাড করা হয়েছে যে তিনি যদি আপনার কোনো অফিস হোল্ড করেন যেটা গভর্নমেন্ট অর্গানাইজেশন, যেখানে সরকারের শতকরা 50% বেশি শেয়ার আছে, এই ধরনের কোনো অফিসের যদি তিনি কোনো এক্সিকিউটিভ হন, যদি কোনো প্রার্থী তার হলফনামায় কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকেন বা এটা যদি প্রতীয়মান হয় নির্বাচন কমিশনের কাছে স্বপ্রণোদিতভাবে বা কোনো প্রতিবেদনের ভিত্তিতে বা রিপোর্টের ভিত্তিতে, তাহলে নির্বাচন কমিশন সেটা তদন্ত করে ব্যবস্থা নিতে পারবে এবং যে অফিসের জন্য তিনি নির্বাচিত হচ্ছেন, অর্থাৎ 5 বছর সময়কালের মধ্যে যে কোনো সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে রিকল করা যাবে, এমনকি তার প্রার্থিতাও চলে যাবে এবং তিনি সংসদ সদস্য পদ হারাবেন। আগে যেমন শুধুমাত্র ক্যান্ডিডেট বা ব্যাংক অ্যাপিল করতে পারতেন, নির্বাচন কমিশনের প্রাথমিক আপনার স্ক্রুটিনির পরে, বাছাইয়ের পরে শুধুমাত্র ব্যাংক এবং ক্যান্ডিডেট করতে পারতেন। আমরা এটার সাথে অ্যাড করেছি এনি ফাইন্যান্সিয়াল অর সার্ভিস প্রোভাইডিং অর্গানাইজেশন অফ দ্য গভর্নমেন্ট, সরকারের অন্য যে কোনো সংস্থাও যারা মনে করেন যে না তারাও ব্যক্তির কাছে পাবেন এবং এই কথাটা উঠে আসে নাই, তাহলে তারা অ্যাপিল করতে পারবেন। 12 ধারা আরেকটা জিনিস অ্যাড করা হয়েছে যে যারা প্রার্থী হতে চাইবেন তাদের সেই সংশ্লিষ্ট কনস্টিটিউয়েন্সির কোনো শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডিতে থাকা যাবে না, চেয়ার হিসাবে বা সদস্য হিসেবে। এফিডেভিটের মধ্যে আপনার প্লাস আপনার নমিনেশন পেপারের সাথে যে জিনিসগুলো অ্যাড করতে হবে, তার মধ্যে নতুন কিছু এডিশন আছে যে সর্বশেষ যে ট্যাক্স ইয়ার আছে, কর বছর আছে, সেই কর বছরের ইনকাম ট্যাক্স রিটার্নটা অ্যাড করতে হবে। আগে লেখা ছিল যে সোর্স অফ ইনকাম, এখানে আমরা সোর্স অফ ইনকাম বলতে আরেকটু এডিশন করেছি বোথ অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রড, অর্থাৎ দেশে এবং দেশের বাইরে। একইভাবে স্টেটমেন্ট অফ প্রপার্টি এবং ডেট, অর্থাৎ সম্পদ এবং তার দেনার যে ছিল বর্ণনা ছিল সংশ্লিষ্ট প্রার্থীর, এটাও দেশে এবং দেশের বাইরের কথাটা অ্যাড করা হয়েছে। না ভোটের ব্যাপারে যে সিদ্ধান্তটা হয়েছিল যে এখন থেকে কোথাও একক প্রার্থী থাকলে সরাসরি তাকে বিজয়ী ঘোষণা করা হবে না, তাকে না এর বিপক্ষে ভোট করতে হবে এবং দ্বিতীয়বারও যদি গিয়ে দেখা যায় তফসিল করে নতুনভাবে ঘোষণা করার পরে আবারও একই প্রার্থী হচ্ছে, তখন আর না ভোট হবে না, কিন্তু একবার অন্ততপক্ষে না ভোটের সাথে সিঙ্গেল প্রার্থীকে করতে হবে, কন্টেস্ট করতে হবে এবং সেই এতে যদি যিনি ব্যক্তি প্রার্থী তিনি না এর চেয়ে বেশি ভোট পেয়ে যান তাহলে তো নির্বাচিত হয়ে গেলেন, আর যদি না কোনো কারণে বেশি ভোট পায় তাহলে পুনঃতফসিল হবে। সেই পুনঃতফসিলে গিয়েও যদি আবারও দেখা যায় যে একমাত্র প্রার্থী আছে, তাহলে আর ইলেকশন হবে না, একবার অন্তত হবে। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক